भक्ति पराजे च हरिनाम परायणा दुर्वृत्ता वा सुवृत्ता वा तेषां नित्यं नमो नमः। नमो धर्माय महते नमः कृष्णाय वेधसे ब्राह्मणेभ्यो नमस्कृत्य धर्मान् वक्षे सनातनान् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশয় অভীষ্ট পূরণ। দুর্গমে পথিমেন্ধস্য স্খলৎপাদগতির্মোহ, স্বকৃপা যষ্ঠিদানেন সন্ত সন্ত্যবলম্বনম। প্রিয়স্য সাক্ষাৎ অবিলোকজন্যাং বাধাং বিসর্হং নহি কোপোপায়ঃ। সুহৃদ্ভিরুক্তাদথবাভিনীতাৎ ঋতে তদীয়াৎ গুণসম্প্রয়োগাৎ। কলিপাবনাবতার প্রেম পুরুষোত্তম আনন্দ কন্দ নদী আনন্দ শ্রী গৌর নিত্যানন্দের পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদ প্রবর পরম পূজ্যপাদ শিবানন্দ সেনাত্মজ মহাকবি কর্ণপুর মহোদয়, তিনি তার চৈতন্য চন্দ্রোদয় নাটকে মধুর নীলাচল ধাম রথযাত্রা উৎসব শ্রী গৌরমণ্ডল হতে মহান্তগণ এসেছেন মহান্তগণ গৌরাঙ্গগণ। তারা ব্রহ্মাণ্ড তারণ, তারা কৃপা বলে তারে ভুবন, তারা কৃপা বলে তার ভুবন। এসেছেন কুলিনগ্রামবাসী, খণ্ডবাসী, পানিহাটিবাসী, শান্তিপুরবাসী, নদিয়াবাসী এবং দিক বিদিক হতে, বিভিন্ন প্রান্ত হতে জগন্নাথের ভক্ত, মহাপ্রভুর ভক্ত, পুণ্যার্থী, তীর্থযাত্রী। রথযাত্রা উৎসব প্রারম্ভ হয়েছে পহণ্ডি, ছেঁড়া পহরা, জগন্নাথ রথারূঢ় জয়তি জননিবাস দেবকী জন্মবাদ। মহাপ্রভুর প্রিয় শ্লোক এটি।
যদুবর পরিষদ সৈ রস্বন্ন ধর্মম স্থিরচর বৃজিনগ্নং সুস্মিত শ্রীমুখেন ব্রজপুর বনিতানাং বর্ধয়ন কামদেবম। কত স্তুতি নুতি আরাত্রি পুষ্প শৃঙ্গার মাল্লাদি অর্পণ এবং বিপ্রেন্দ্রগণের বেদ মন্ত্র উচ্চারণ, 7 সম্প্রদায়ে 14টি মাদল বাজছে। এই সমস্ত বিধি ব্যবস্থা মহাপ্রভুই করেছেন। বৈষ্ণবগণের ঘটা যেন মেঘ, আষাঢ় মাস আকাশ মেঘ মেদু। বড়দাণ্ডের 2 পাশে মাথা তুলে নারকেল গাছগুলি দাঁড়িয়ে রয়েছে। বিপ্র শাসন নারিকেল বন। আজকের বড়দাণ্ড যেমন আবৃত পাশ্চাত্য ভাবনায় সজ্জিত, সেকালে তো সেই প্রকার ছিল না, বালুকার পথ। আরো প্রাচীনকালে মহাপ্রভুর পূর্বে রাজা পুরুষোত্তম দেবের সময়ে কি তার আগে রাজা চুরঙ্গদেব, রাজা ভীম অনঙ্গদেব, সেই সময়ে ভার্গী নদীর যে ভার্গবী বা ভার্গী নদী কপতেশ্বর মহাদেবের পাশ হয়ে দণ্ডভঙ্গ লীলাস্থলী হয়ে আর 18 নালাতে এসেছে, ওটা একটা ভার্গবী নদীর শাখা। এই শাখাটিকে বলা হয় শঙ্কুয়া। সেই শাখাটি দ্বিধা বিভক্ত হয়ে একটা তো আলালনাথের দিকে চলে গেল, যার উপরে 18টি মানে ছিদ্র বিশিষ্ট সেতু, সুপ্রাচীন, রাজা অনঙ্গদেব কর্তৃক নির্মিত। সেই সময় নদী খরস্রোতাই ছিলেন। তো সেই 18 নালার যে নদীটি, সেটি ঘুরে এসে বড়দাণ্ডকে দ্বিধা বিভক্ত করে যে নরেন্দ্র ছক, প্রথম ছকটি হচ্ছে নরেন্দ্র ছক, হসপিটাল ছক, বলগন্ডি ছক। ছক মানে তেরাস্তা, চৌমাথা, তেমাথা। সেই নদীটি বলগন্ডির আগে গিয়ে বড়দাণ্ডকে দ্বিধা বিভক্ত করে আগে গিয়ে চক্রতীর্থের কিছু পূর্বে সমুদ্রে মিলে যায়। এখনো তার অবশেষ রয়েছে। চক্রতীর্থ রোডে একটা সেতু আছে, দেখবেন খালের মতো, আগে গিয়ে ওটা সমুদ্রে মিশে গেছে। এখন তো নালার জলই, যাকে বলা হয় বাঙ্কি মুহানা, যেখানে দারুব্রহ্ম সর্বপ্রথম মহারাজ ইন্দ্রদ্যুম্নের ভক্তি প্রভাবে ওই কাষ্ঠরূপে পরব্রহ্ম দারু রূপে অবতার, যেমন শিলারূপে অবতার শালগ্রাম, স্বাভাবিক, প্রাকৃতিক, কুদরতি। যেটা প্রাকৃতিক তাকেই হিন্দি ভাষায় বলে কুদরতিকা। যেমন গিরিরাজ গোবর্ধন শিলারূপে কৃষ্ণ, যেমন ধাম ভূখণ্ড রূপে ভগবান। এই যে নবদ্বীপ, নীলাচল, বৃন্দাবন, কাশী, কাঞ্চি, অবন্তী, মায়া, অযোধ্যা, দ্বারকা, মথুরা,
ভূমি রূপে ভগবান, সন্দিনী শক্তি, শক্তি শক্তিমান অভেদ। এইভাবে যেমন বৃক্ষরূপে ভগবান, তুলসী, ধাত্রী, অশ্বত্থ বৃক্ষরূপে ভগবান, মনুষ্য রূপে ভগবানের কলা, যেমন বিপ্র। ভাগবতে যেখানে ভরতকে, জড়ভরত মহোদয়কে বলি দেওয়ার জন্য চণ্ডিকা মন্দিরে নিয়ে যাওয়া হয়েছে, সেখানে শ্রী শুকদেব বলছেন ইতি বৃষলপতি নাম অবতার কুলম। বিপ্রকুলকে বলা হচ্ছে ভগবত কলাবতার কুল, ঋষিকুল, ঋষি রক্ত, মানে ভগবত শক্তি বিশিষ্ট। সেই কুলং কদর্থীকৃত্ব, বিপ্রকুলকে, ব্রহ্মর্ষি কুলকে কদর্থ না করে স্বৈরং বিহরতা, যখন স্বৈরাচার করছে এটা দেখে দুর্বিসহেন ব্রহ্মতেজসা দ্বন্দ্বজ্জমানেন বপুষা সহসৈব উচ্চচাট শৈব দেবী ভদ্রকালী। জড়ভরতকে ওখানে বসিয়ে দেওয়া হয়েছে ব্রহ্মর্ষি সুত, আবার নিজে ব্রহ্মিষ্ঠ, তো ভরতের শরীর দিয়ে এমন ব্রহ্মতেজ বেরোচ্ছে, বৈষ্ণব তেজ, যে দেবী প্রতিমাতে যেন আগুন লেগে গেল, দেবীর সেই বিগ্রহ যেন অগ্নিদগ্ধ হচ্ছে, এই আগুন চোখে দেখা যাচ্ছে না, এটা বৈষ্ণবীয় তেজ। তখন দেবী এত ক্রুদ্ধা হয়ে গেলেন, দ্বন্দ্বজ্জমান, এটা জ্বলন্ত ক্রিয়াপদ, পৌণ্য, পৌণ্যে আভিক্ষ্ণে প্রয়োগ হয়েছে। দ্বন্দ্বজ্জমানেন দুর্বিসহেন ব্রহ্মতেজসা সহসা উচ্চচাট শৈব দেবী ভদ্রকালী। প্রতিমাকে বিদীর্ণ করে ভগবতী শ্যামা সুন্দরী চণ্ডিকা নারায়ণী ভক্ত রক্ষার্থে, ভক্ত এবং ভক্তির সম্মান রক্ষার্থে সেখানে হুঙ্কার করে প্রকটিত হয়ে গেলেন। এই যে বিপ্রকুলকে বলা হচ্ছে ভগবানের কলাবতার কুলম। আচ্ছা, দেবী কি করলেন? তার হাতের থেকে শানিত শীত তরবারি, সেই করওয়ালকে, তরবারিকে বলা হয় করওয়াল, কৃপান, করাল কৃপানকে নিয়ে, আর সেই বৃষলপতি ডাকাতের সর্দারের মাথাটা তো ওড়ালেনি, পুরোহিতের মাথাটা পর্যন্ত উড়িয়ে দিলেন। যারা ঢাক ঢোল বাজাচ্ছিল, নাচছিল, সমস্ত ডাকাতগুলোর মাথা উড়িয়ে দিয়ে, আর দেবী সেই তপ্ত রুধিরকে পান করে আনন্দে সমস্ত নিজের পেত্নী, সহচরী, কিঙ্করী, দশ মহাবিদ্যা এদেরকে নিয়ে, খেচরিগণকে নিয়ে আর ননর্ত নাচতে আরম্ভ করলেন মন্দিরের ভিতরে। জগৌ ননর্ত চ বিজহার কন্দুকলি লয়া, মাথাগুলোকে নিয়ে বলের মতো লুপালুপি খেলা খেলছেন, গাইছেন, দেবী আনন্দে নাচছেন, আর মস্তকগুলি বলের মতো ছুড়ে দিচ্ছেন। তাহলে মনুষ্য রূপে ভগবৎ শক্তি। পশুর ভিতরে, চতুষ্পদের ভিতরে ভগবৎ বিভূতি, যেমন গাভী, গাব বিশ্বস্য মাতর, যেমন রাজা নরেন্দ্র, ভূপেন্দ্র, মহেন্দ্র বিষ্ণু শক্তি। ওই জন্যই তো বেন মহারাজ বলল যে বিপ্রগণ, ব্রহ্মর্ষিগণ, মুনিগণ, শাস্ত্রে তো আপনারাই শুনিয়েছেন যে রাজা নাকি বিষ্ণু শক্তি সম্পন্ন, তো আপনারা এত দামি ঘৃত, হবি এগুলিকে অগ্নিতে কেন আহুতি দিচ্ছেন? আমাকে সবকিছু এনে দেন। বিষ্ণু যজ্ঞেশ্বর, তো রাজার মধ্যে বিষ্ণু বিরাজ করছে পালনী শক্তি নিয়ে, তো আমাকে দেন, আমি আমার সেনাদের খাওয়াবো।
সেনাদেরকে খাওয়াবো, দেশ সংরক্ষিত হবে, পুষ্ট হবে, দুর্জন দলন হবে। কংসের সিদ্ধান্ত এই যে কেন ব্রাহ্মণ সাধু এরা খেয়ে ভালো ভালো জিনিস এরা নষ্ট করবে, তার থেকে আমার প্রলম্ব, বক, চানুর গোষ্ঠী, কনিষ্ঠ, পুতনা, কেশী, ধেনুক এরা আমার প্রিয় বন্ধু, এদেরকে আমি ভোজন করিয়ে পুষ্ট করব। আর যাগযজ্ঞ বন্ধ করে দাও, ব্রাহ্মণ পেলেই ধ্বংস করো, বিপ্রকুল, সাধুকুল, গোকুল, তীর্থ, বিগ্রহ, শাস্ত্র এগুলিকে নির্মূল করো। বিপ্রা বেদাশ্চ গাবশ্চ শ্রদ্ধা দয়া তিতিক্ষা চ ক্রতবশ্চ হরেস্তনু, এইগুলিকে নষ্ট করে দাও। কারো মধ্যে যাতে শ্রদ্ধা না থাকে, তপস্যা না থাকে, তিতিক্ষা না থাকে, সমদম না থাকে, কেউ দান পুণ্য তীর্থাটন ব্রত উপবাস যাতে করতে না পারে। শ্রী শুকদেব বলছেন, সন্দৃশ্য সাধু লোকস্য কদনে কদন প্রিয়া কাম রূপ ধরান দীক্ষু দানবান গৃহমাবিশত তে রজস্তম প্রকৃতয় মূঢ়চেতস শতাং বিদ্বেষম আচেরু আরাত আগত মৃত্যব। এরা এই প্রকারে সাধু বিদ্বেষ করবে না তো করবে কে? এদের শিয়রে সমন আসন্ন মৃত্যু, তার উপরে এরা রজতম প্রকৃতি, মূঢ় চিত্ত। তা না হলে কংস যা এরা বলল, কংস মেনে নিল, আবার এদেরকে আদেশ দিয়ে উস্কে দিল। আক্ষেপ করছেন, তাহলে মহারাজ গোপদের, যাদবদের, সজ্জনদের কি হবে? নিজেই উত্তর দিচ্ছেন, পরীক্ষিত কিছু বলেনি। গৌরবপূর্ণ সভা, যারা শ্রোতার আসনে বসে আছেন, ভৃগুর বশিষ্ঠশ্চ বনশ্চ গৌতম মেধা তিথির দেবল দেবরাত, মার্কণ্ডের মতো দীর্ঘায়ু, লোমসের মতো কল্পায়ু, তারাও সেখানে বসে রয়েছেন। সেখানে পরীক্ষিত কি কথা বলবে? সে তো শিশু। শুকদেবী সমাধান করছে, কিং দুঃসহং সাধুনা, সাধুরা কি না সইতে পারে? কতটা তারা সহিষ্ণু! দেবকী, বসুদেব আদি এরা কত সহিষ্ণু, মহারাজ উগ্রসেন, প্রহ্লাদ আদি, ধ্রুব আদি এরা কত সহিষ্ণু। তিতিক্ষা, ক্ষমা, দয়া এইগুলি তো সদ্গুণের ভিতরে বরিয়ান। কিং দুঃসহং সাধুনা, ক্ষমা, প্রসন্নতা। বিদুষাম কিম উপেক্ষিতম, যারা বিদ্বান তারা কি না ত্যাগ করতে পারেন? যে ধনে হইয়া ধনী তুমি মনিরে না মানো মনি, তারা তো ব্রহ্মাণ্ডটাকে পর্যন্ত ত্যাগ করতে পারেন। ব্রহ্মপদ, ইন্দ্রপদ, স্বরাজ্য, সাম্রাজ্য, ননাক পৃষ্ঠং নচ পারমিষ্ঠম নরসাধিপত্যম নযোগ সিদ্ধির অপুনর্ভবম বা সমঞ্জসা ত্বা বিরহায় কাংশে। বিদুষাম কিম উপেক্ষিতম কিম অকার্যং কদর্যানাম, যারা কদর্য তারা কি না করতে পারে? সবকিছু করতে পারে। নিজের বাবাকে, নিজের স্নেহময় পিতাকে কংস করল কি? ঔরঙ্গজেবের মতো নিগৃহ নিগরই গৃহে পিতাকে অকারণে কারাগারে শৃঙ্খলিত করে কয়েদি বানিয়ে নিজে রাজা হয়ে গেল। তাহলে বিদুষাম কিম উপেক্ষিতম কিম অকার্যং কদর্যানাং দুস্ত্যাজ্যং কিং ধৃতাত্মনাম, যারা আত্মতত্ত্ব জেনেছেন, সেই আত্মবিদ, আত্মদর্শী, আত্মরতি, আত্মক্রীড়, শান্ত, সমচিত্ত, কুটস্থ, অপ্রমত্ত, তারা
কোন বিষয়কে অপেক্ষা করবেন? আত্মবিদের তো কোনো অপেক্ষা নেই। পিতার ডাক পর্যন্ত কানে গেল না। তরবভিনেদু পুত্র হা পুত্র, অই পুত্র, ওই পুত্র, রে পুত্র, পুত্রেতি তন্ময়তয়া তরবভিনেদু। ওই রকম ব্রহ্মর্ষি ভগবত অবতার স্নেহময় পিতার কণ্ঠস্বর যার কানে যায় না, কারণ উনি যে সর্বভূতাত্মা হয়ে গেছেন, বিভু ব্যাপক সত্তায় প্রতিষ্ঠিত হয়েছেন। ব্রহ্মবিদ ব্রহ্মৈব ভবতি। এই জন্য আত্মবিদ কাকে অপেক্ষা করবে? সে তো আত্মা ছাড়া কিছু দেখছে না বিশ্বে। বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গবিহস্তিনী সুনিচৈব সপাকে চ পণ্ডিতা সমদর্শিন সমত্তং যোগ উচ্চতে। কোন ব্যবহারিক উচ্চ নিচতা তো আর তার দৃষ্টিতে নেই। দ্বন্দ্ব ধর্ম বিনষ্ট হয়ে গেছে। যস্মান ন উদ্বিজতে লোক লোকান ন উদ্বিজতে চজ হর্ষামর্ষ ভয়োদ্বেগৈর মুক্ত ইয়স সচমে প্রিয়। ভগবান বলছেন এইগুলি অমৃতের পথ। যেহেতু ধর্মামৃতমিদম, এই অমৃতকে যারা পান করে নেন বা চেষ্টা করেন এই অমৃতের পথে চলতে, অমৃতের সন্তান হয়ে, ভূমার পুত্র হয়ে, যেহেতু ধর্মামৃতমিদম যথোক্তং পর্যুপাসতে শ্রদ্ধধানা মত পরমা স্তে ভক্তা মে অতীব প্রিয়া। এই হচ্ছে রাস্তা। তো এই জন্য মনুষ্যের ভিতরে এরা ভগবত বিভূতি। আবার দেখুন সাধুগণকে বলা হয় মহারাজ। তারপরে স্বামীজি কোথাকার সত্তা স্বামিত্ব পেলেন? সাধুকে বলা হয় সন্ত ভগবান। আর গুরুদেবকে তো সব জায়গায় বলাই হয়েছে প্রিয়তা। এটা কি প্রিয়তা, পূজ্যতা, সম্মান। যস্য সাক্ষাৎ ভগবতী জ্ঞান দীপ প্রদে গুরু। এসব কথা এসেছে। ভগবান কতভাবে নিজেকে ছড়িয়ে রেখেছেন যাতে জীব অতি শীঘ্র তাকে পেতে পারে। আচ্ছা, জল রূপে ভগবান, সম্বিত শক্তির খেলা, জ্ঞান শক্তির খেলা। কে? ভগবতী ভাগীরথী। দ্রব ব্রহ্ম। চৈতন্য ভাগবতে গঙ্গার স্তুতি আছে। শঙ্করাচার্য প্রক্ত, মহর্ষি বাল্মীকি প্রক্ত গঙ্গা স্তব আছেই। গঙ্গার সহস্রনাম মহিমা এসব তো আছেই। উপাসনা আদি দৈবিক উপাসনা তো আছেই। ভৌতিক রূপে, আধি ভৌতিক রূপে আমরা জল দেখছি, এটা ভৌতিক রূপ, কিন্তু সেটিও চিন্ময় বাড়ি, চরণামৃত, প্রসাদ, বৈষ্ণব। এই রূপেও তো ভগবান আমাদের সামনে। গুরু রূপে ঘরে ঘরে দীক্ষা দেন সবাকারে। মাতা পিতা রূপে দেহ দিচ্ছেন, গুরু রূপে জ্ঞান দিচ্ছেন। ব্যবহারিক গুরু রূপে স্কুল কলেজে মহাবিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে ব্যবহারিক শিক্ষা দিচ্ছেন। আর পরমার্থ পথিকৃত হয়ে পরমার্থ চিদ বিজ্ঞান প্রদান করছেন। কৃষ্ণ সম্বন্ধ বিজ্ঞান দাতারম। এই দ্বিবিধ স্থিতি। এই জন্য বলা হয়েছে মহাপ্রসাদ, গোবিন্দ নাম, ব্রহ্ম এবং বৈষ্ণব, এদের প্রতি শ্রদ্ধা অল্প ভাগ্যে হয় না। আবার গঙ্গা, গীতা, গায়ত্রী এবং গোবিন্দ, এই চারকে জীবনে পাথেয় করা সহজে যায় না। এরা পথ্য, আবার ঔষধও বটে।
ভাগ্যোদয়েন বহু জন্ম সমার্জিতেন সৎসঙ্গম লভতে পুরুষো যদা বৈ অজ্ঞান হেতু মোহ মদান্ধকার নাশং বিধায় তদা উদয়তে বিবেকঃ। তো এইভাবে মহিমা যাকে রথযাত্রা ধাম রূপে ভগবান, দারু কাষ্ঠ রূপে ভগবান শ্রী জগন্নাথ দেব। তো ওই বাঙ্কি মহানাতে দারু ব্রহ্ম প্রথম এসে সংলগ্ন হন। তো ইতিহাসে আছে সেই সময়ে মাঝখানে নদী ছিল নীলাচল এবং সুন্দরাচলের ভিতরে। তো তখন এপাশে তিনটে রথ হতো, ওপাশে তিনটে রথ হতো। জগন্নাথ ওপারে গিয়ে আবার নবরথে উৎকল কলিঙ্গ দেশ বা অর্ধদেশ সম্বন্ধে বা জগন্নাথ সম্বন্ধে বা নীলাচলের সমস্ত মঠ মন্দিরের ইতিহাস যে আচার্য রামানুজের থেকে নিয়ে শঙ্করাচার্য পাদের সময় থেকে নিয়ে বিশদভাবে গবেষণা পূর্ণ গ্রন্থ হচ্ছে শ্রীক্ষেত্র। লেখক সুন্দরানন্দ বিদ্যা বিনোদ মহামহোপাধ্যায়, অদ্ভুত গ্রন্থ। তাতেই নীলাচল সম্বন্ধে, শুধু নীলাচল নয়, চন্দনেশ্বর, বালেশ্বর, কেন্দ্রাপাড়া, ভদ্রক, তারপরে কটক, ভুবনেশ্বর বা এছাড়া আরো কিছু গ্রন্থ রয়েছে যাতে ঝাড়িখণ্ড পথেরও বিস্তৃত বিবরণ, জেলাগুলির, থানাগুলির, ছোটনাগপুরের মালভূমি অঞ্চলের পূর্ণ রূপরেখা বা সেই লীলাস্থলীর পূর্ণায়ত পরিচয় আমরা প্রাপ্ত হই। তো রথযাত্রা উৎসব প্রারম্ভ হয়েছে, কিন্তু গজপতি প্রতাপরুদ্র দেব তিনি অংশগ্রহণ করতে নারাজ। কারণ উনি তো দেশের অধ্যক্ষ, জগন্নাথের সেবারও সঞ্চালক, পরম ভক্ত। কতটা ওনার ভক্তি! মহাপ্রভুকে উনি প্রত্যক্ষ দেখেননি। প্রভু শান্তিপুরের থেকে পদব্রজের নীলাচলে এসে দণ্ডভঙ্গ করে কপতেশ্বর মন্দিরের অনতি দূরে দণ্ডভঙ্গ করেন, ভাসিয়ে দেন নিতাই চাঁদ সেই খণ্ডিত দণ্ডকে। ওই জন্য ওই স্থানকে দণ্ডভঙ্গ ঘাট বলা হয়, দণ্ডভঙ্গ লীলাস্থল, দণ্ড ভাঙা নদী ওটি কপতেশ্বরের পাশে। তো মহাপ্রভু নীলাচলে এসে 2 মাস থাকেন, দক্ষিণ ভারত ভ্রমণে চলে যান। ভট্টাচার্য সার্বভৌমের জীবনে পরিবর্তন জেনে সার্বভৌমের মুখেই মহাপ্রভুর মহিমা প্রথমে অবগত হন রাজেন্দ্র প্রতাপরুদ্র। তারপর যখন রামানন্দ রায় দক্ষিণ ভারতের থেকে উনি পত্র পাঠান যে উনি রাজ্যপাল পদকে সামলাতে উনি গোদাবরী তট পর্যন্ত কভুর, বিজয়ারা, বিজয় বারা, একেবারে গোদাবরী তট পর্যন্ত প্রতাপরুদ্রের রাজ্য। তো ওই অংশের শাসন রামানন্দ রায় করতেন। উনি অক্ষমতা প্রকাশ করে নীলাচলে বাসের ইচ্ছা প্রকাশ করেন। বিষয়টা নিয়ে রাজা তদন্ত করেন যে একজন যোগ্য কর্মচারী, যোগ্য ব্যক্তি, সে অনীহা প্রকাশ করছে, এটা কি আমার ত্রুটি? পরে উনি জানতে পারেন যে মহাপ্রভু রামানন্দকে আদেশ করেছেন। কেন? মহাপ্রভু যখন বিদায় নেবেন, 10 দিন হয়ে গেল, তখন রামানন্দ রায় বলছেন প্রভু আরো কিছুদিন থাকুন এই কভুরে, গোদাবরী তীরে। প্রভু বললেন
দিন দশের কথা যাবৎ আমি জীব, তাবৎ তোমার সঙ্গ ছাড়িতে নারিব। আমি তোমার সঙ্গ জীবনে ত্যাগ করতে পারবো না। যে কয়দিন এখানে কাটলো, তুমি 10 দিনের কথা বলছো, ঠিক কদিন প্রভু ছিলেন সেটা উল্লেখ নেই গ্রন্থে। রামানন্দ রায় বললেন আর দিন 10 থেকে যাও। প্রভু বললেন তুমি 10 দিনের জন্য আমাকে চাও, আমি যে তোমাকে সারা জীবনের জন্য প্রতি মুহূর্তে তোমাকে চাই। 10 দিনের কথা যাবৎ আমি জীব, তাবৎ তোমার সঙ্গ আমি ছাড়িতে নারিব। তুমি আমি দুইজনে, আমি অতি শীঘ্র নীলাচলে চলে আসছি, আর তুমি রাজাকে বলো যে তুমি আর রাজকার্য করতে পারছ না, তুমিও নীলাচলে এসে নিবাস করো। তুমি আমি নীলাচলে রহিব এক সঙ্গে, সুখে গোয়াইব কাল কৃষ্ণ কথা রঙ্গে। 18 বছর মহাপ্রভু অখণ্ড নীলাচলে ছিলেন, কোথাও যাননি। আর রামানন্দ রায় অখণ্ড ভাবে জগন্নাথ বল্লভের প্রান্তে থেকে, ওনার পৈতৃক ভিটাটা তো একটু দূরে আলালনাথের পথে, বেন্টপুর। মাধবী দাসীর গৃহ সেইখানে, ভবানন্দ পট্টনায়ক, গোপীনাথ পট্টনায়ক, বাণীনাথ এদের গৃহ। তো মহাপ্রভু যখন আলালনাথে যেতেন, স্নান যাত্রা দেখি প্রভু মনে পাইল সুখ, কিন্তু জগন্নাথের অনবসরে, অনসরে, বাংলায় বলে অনবসর, আর উড়িষ্যা ভাষায় বলা হয় অনসর। জগন্নাথের অনবসরে পাইলা বড় দুঃখ। প্রভু যখন আলালনাথে চলে গেলেন, তখন উনি বেন্টপুরে থাকতেন, যেতেন। মহাপ্রভু উদ্যানে থাকাটা বেশি পছন্দ করতেন। যে বাগানে উনি থাকতেন আলালনাথের নিকটে, সেই বাগানটি এখনো রয়েছে, সেখানে সংকীর্তন যায়, বেন্টপুরেও যায়। তো অস্তু সুখে গোয়াইব কাল কৃষ্ণ কথা রঙ্গে। 18 বছর প্রভু কৃষ্ণ কথা রঙ্গে রোজ নিশিথিনীতে রামানন্দ রায়ের সঙ্গে কাটিয়েছেন। তো এই রামানন্দ রায়ের গৌর ভক্তি, সার্বভৌম ভট্টাচার্যের প্রভু ভক্তিতে রাজা অত্যন্ত আকৃষ্ট হলেন। এরা তো সাধারণ ব্যক্তি না। তারপরে যখন প্রভু কাশী মিশ্রালয়ে এসে উঠলেন, সার্বভৌমেরই পরামর্শে কাশী মিশ্র নিজের উদ্যান বাটিটাকে দান করে দিলেন, ফুলের বাগানটা পর্যন্ত দান করে দিলেন, যেখানে হরিদাস ঠাকুর রইলেন। অকৃতদার মহামনা কাশী মিশ্র রাজগুরু। তো রাজা এলেই পুরীতে রাজার যে নিজের নহর ছিল সেটা এখনো আছে, সেটা বড়দান্ডে নয়, সেখানে আছেন প্রাচীন বিগ্রহ অষ্টশম্ভু এবং গৌর গদাধর। গজপতি প্রতাপ রুদ্রদেব গদাধর পণ্ডিত গোস্বামীপাদের শিষ্য হয়েছিলেন, এই জন্য গৌর গদাধর বিগ্রহ রয়েছে। আচ্ছা, গজপতি প্রতাপ রুদ্রদেবের সেবিত বিগ্রহ হচ্ছেন গৌর গদাধর পুরানো নহর। আর বড়দান্ডে আপনি জগন্নাথ মন্দিরে উঠেই 22 পাচার যেখানে শেষ হয়ে গেল, বাদিকে কল্পবট চলে গেল, এইদিকে সত্যনারায়ণ কল্পবট বিমলার দিকে চলে গেল, আর ডান দিকে আনন্দবাজার। তো কুর্মবেরের ভিতরে ডান দিকের রাস্তায় যে আনন্দবাজারে ঢোকবার যে গেটটা রয়েছে, তার আগেই মহাপ্রভুর সন্ন্যাস মূর্তি রয়েছে। এরকম মহাপ্রভু বসে আছে ভিতরে উঁচুতে। এখন ওনার তিলকটা অনেকটা রামানুজ সম্প্রদায়ের, শ্রী সম্প্রদায়ের মতো তিলকটা করে দেওয়া হয়েছে। ওই হচ্ছে গজপতি প্রতাপ রুদ্রদেবের স্থাপিত মহাপ্রভুর সন্ন্যাস মূর্তি। আর ওদিকে দক্ষিণ দরজায় তো সরভুজ আছেনই, পরবর্তীকালে স্থাপিত। আর
গরুর স্তম্ভের উপরে তাকালেই ওইখানে গরু স্তম্ভের ঠিক উপরে সামনের স্তম্ভেতে মহাপ্রভুর ষড়ভুজ মূর্তি রয়েছে। এই মন্দিরের ভিতরে মহাপ্রভুর যেখানে যা প্রাচীন নিদর্শন। তো গজপতি প্রতাপ রুদ্র দেবের এত ভক্তি যে সার্বভৌম ভট্টাচার্য অনুরোধ করলেন, কাশী মিশ্র অনুরোধ করলেন, নিতাই চাঁদ অনুরোধ করলেন, রামানন্দ রায় অনুরোধ করলেন, মহাপ্রভু একেবারে বজ্র কঠোর বললেন, আমি আলালনাথে চলে যাব। যেদিন পরমানন্দপুরী প্রার্থনা নিয়ে এলেন, তুমি রাজাকে একটু দর্শন দাও, তখন উনি পরমানন্দপুরীকে বললেন, কিছু ওনাকে তো বলতে পারছেন না, যেহেতু উনি গুরুদেব, গুরুদেবের সতীর্থ, শুধু গোবিন্দকে ডেকে বললেন, গোবিন্দ চলো আলালনাথে যাব, চলো আমার করোয়া আমার গুদ্রি নাও। কন্থা মহাপ্রভুর কাছে তো কিচ্ছু নাই, মহাপ্রভুর সম্বলের ভিতরে একটা করোয়া আর কাঁথা। কাঁথাটার এতটুকু আছে, দান করতে 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 বিশাল কাঁথাটা শেষ হয়ে গেছে, এতটুকু কাঁথার অংশ আছে, আর খানিকটা অংশ বৃন্দাবনে রাধারমণ মন্দিরে নিকটে রক্ষিত আছে। এই দুই জায়গায় কাঁথার অংশটুকু রয়েছে, নিত্য সেবা হয়। তো সেই কন্থা একটা মাটির রজের করোয়া, আর মহাপ্রভু শয়ন করেন একটা মাদুরে। সেই মাদুরটা আবার শীতল পাটিও নয়, বা আপনার এই হোগলার মাদুরও নয়, খেজুরের পাতারও নয়, কোনো মেদিনীপুরের মাদুরও নয়। এটা কি না, কলা পাতার মাঝখানে যে ডেগো হয়, সেই শুকনো ডেগোটার উপরে আর পাটের দড়ি জড়িয়ে জড়িয়ে এই এত মোটা ভারী মাদুর। এই যেমন মণিপুর দেশে এরকম মোটা মোটা মাদুর হয়, ওই রকম। ওতে মহাপ্রভু না বালিশ আছে না কিছু আছে, একটা কুলুঙ্গিতে একটা প্রদীপ জ্বলে। মহাপ্রভু ওখানে রান্নাবাড়ির কোনো পাক ঠাক কিছু নাই, রান্নাবাড়ি নাই। জগন্নাথের মহাপ্রসাদ আসে, আর এক এক ভক্ত এক এক দিন রন্ধন করে প্রভুকে ভিক্ষা দেন। কোনোদিন জগদানন্দ, কোনোদিন ছোট হরিদাস, কোনোদিন খঞ্জ ভগবান আচার্য, কোনোদিন সার্বভৌম ভট্টাচার্য, কোনোদিন টোটা গোপীনাথে। এইরকম প্রভুর নিয়ম করা আছে। এইভাবে মহাপ্রভুর সারা জীবন দারিদ্রের ভিতরেই কাটিয়ে। মহাপ্রভু বলেন, আমি তো গরিব ব্রাহ্মণের ছেলে, আমার পিতা জগন্নাথ মিশ্র তিনি তো গরিব ব্রাহ্মণ। তারপরে যখন আমার পিতৃবিয়োগ হলো, পিতৃবিয়োগের পরে তো আমার মা অনেক কষ্টে, দেখুন চৈতন্য ভাগবত, অনেক কষ্টে পিতৃবিয়োগের পর মা আমাকে নিয়ে অনেক তাল সামলেছেন। যাই হোক, এটা লীলা মাধুরী। যেমন ভগবান কপিল দেব, উনি লীলা মাধুরী প্রকাশ করছেন, ঋষি লীলা, আর মহাপ্রভুতে এই সন্ন্যাস লীলা মাধুরী। সন্ন্যাসকৃত সম শান্ত নিষ্ঠা শান্তি পরায়ণ, এই যে বিষ্ণু সহস্র নাম, সেটি মহাপ্রভু দেখাচ্ছেন। এই জন্য মহাপ্রভুর সন্ন্যাস লীলা যদি কেউ একবার অনুভব করেন, তিনি বুঝবেন যে আমাদের যে গাওয়া হয়, কাঙালের ঠাকুর কাঙাল বড় ভালোবাসে, নাহি জানি পরিপাটি না জানি রন্ধন, তুমি সুখারুখা এক মুষ্টি, যেহেতু তুমি কাঙালের ঠাকুর। আর মহাপ্রভুও বলেন, কাঙাল আমার বড় প্রিয়। কাঙাল হওয়া চারটেখানি কথা নয়, কাঙ্গাল। আমাদের রূপ সনাতন আদি আচার্যপাদগণ, রঘুনাথ এত বড় ধনীর ছেলে, কিন্তু যার 8 লক্ষ স্বর্ণ মুদ্রা বার্ষিক আয়। সেকালের দিনে এত বড় বড় স্বর্ণ মুদ্রা ছিল। প্রাচীন মিউজিয়ামে যে সমস্ত গিনি রাখা রয়েছে, সেগুলি অনেক বৃহৎ আকার। তো বলুন, 8 লক্ষ স্বর্ণ মুদ্রার বর্তমান কত মূল্য?
তারপরে জায়গা জমি এসব তো আছে, শস্য উৎপাদন এসব তো আছেই, গোধন শস্যধন এগুলো তো আছেই। এত বড় ধনীর ছেলে কিন্তু ছেঁড়া কানিবি না পরে বসনে, সাবধানে করিলেন প্রভুর আজ্ঞার পালনে। ওই যে বলেছেন রঘুনাথ ভালো খেতে পারবে না, ভালো পড়তে পারবে না, ভালো লোকের সঙ্গে মিশতে পারবে না, তারপরে গ্রাম্য কথা বলতে পারবে না, গ্রাম্য কথা শুনতে পারবে না, সকলকে সম্মান দিতে তোমায় শিখতে হবে, আর নিরন্তর হরিনাম করতে হবে, আর মনে মনে রাধা মাধবের সেবা চিন্তা করতে হবে। তুমি আমাকে রোজ এসে বিরক্ত করো, কিছু উপদেশ কিছু উপদেশ কিছু উপদেশ। যদি তোমার ইচ্ছা হয় আমি আমার এই কথা কটা বললাম, আমি এর ব্যাখ্যা বিশেষভাবে করতে পারবো না। যদি তুমি ব্যাখ্যা উদ্দেশ্য প্রকরণ জানতে চাও তো স্বরূপের কাছে ইহার পাইবে বিশেষ, স্বরূপের কাছে শেখো, সাধ্য সাধন তত্ত্ব শেখো। রঘুনাথ এই কয়টা কথা আমি কেন তোমায় বললাম, সাধ্য সাধন তত্ত্ব শিখো ইহা স্থানে, স্বরূপের কাছে আমি তত নাহি জানি, ইহ যত জানে। এই বলে মহাপ্রভু ছোট হয়ে যাচ্ছে, আমিও তো স্বরূপের মুখে শুনি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এই বলে উনি মহাপ্রভু তো মধ্যাহ্ন অব্দি সংখ্যা নাম করেন বসে বসে। হরে কৃষ্ণ ইতি উচ্চৈ স্ফুরিত রসন নাম গণনা। আজ কৃষ্ণ কৃষ্ণ নাম করছে। দেখুন, এই জন্য রূপ গোস্বামী পাদ বলছেন ভক্তি রসিক। কিছুতে গজপতি প্রতাপ রুদ্রদেবকে দর্শন দেবেন না, অথচ ওনার পুত্রকে দর্শন দিয়ে আলিঙ্গন করে প্রেম দিলেন, নিজের প্রসাদী বসন দিলেন, কিন্তু ওনার নাম শুনলেই রেগে যাচ্ছে। রামানন্দ রায় যখন বলল, বলেন হ্যাঁ ভালো কথা, চলো আমরা দল বেঁধে কটকে যাই, তাহলে তোমরাও চলো, আমাকে নিয়ে চলো। কটকে গিয়ে তার ঘরেই অতিথি হই না কেন, মানে টিটকারি করছেন রামানন্দকে। এখানে রাজা আসবে কেন, আমি কটকে যাব, তোমরা সকলে মিলে চলো, রাজভবনে অতিথি হব। আচ্ছা, কোন ভগবান, কোন কারক পুরুষ, কোন আচার্য, কোন অবতার এই রকম লীলা করেছেন কি? এই বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগ শিক্ষার্থমেকং পুরুষ পুরাণ। যখন রাজা এইগুলি শুনলেন তখন গজপতি কি বললেন, উনি আমাকে বাদ দিয়ে সারা জগৎকে প্রেমে ভাসাবেন। প্রতাপ রুদ্রকে বাদ দিয়ে এই প্রতিজ্ঞা নিয়ে উনি অবতীর্ণ হয়েছেন। আচ্ছা, উনি ভট্টাচার্য সার্বভৌমকে বলছেন, আচ্ছা উনি প্রতিজ্ঞা করেছেন রাজ দর্শন করবেন না, ভট্টাচার্য মশাই আমার প্রতিজ্ঞা শুনুন। ঠিকই শুনুন তো, আমি যদি তার দর্শন না পাই, রাজা কহে তার দর্শন বিনু আমি ছাড়িমু জীবন, আমি প্রাণ ত্যাগ করব, আমি তার বিরহ সইতে পারছি না, আমি প্রাণ ত্যাগ করব। মোরে যদি কৃপা নাহি করিবেন গৌর হরি, আমি রাজ্য ছাড়ি যোগী হইব, আমি হইব ভিখারি। তাও যদি বলেন যে উনি তো ভূতপূর্ব রাজা কলিঙ্গের, গায়ে গন্ধ আছে এখনো, তাহলে আমি প্রাণত্যাগ করে, যেমন রুক্মিণী দেবী বলছেন যে চিঠি লিখছেন যে তিনি যদি তারকানাথ এসে আর আমাকে উদ্ধার না করেন, সিংহের ভাগ যদি শিয়ালে এসে ছোঁয়, তাহলে আমি যজ্ঞকুণ্ডে শত জন্ম প্রাণ বিসর্জন করব, তথাপি শিশুপাল আদি কাউকে আমি পতি বলে বরণ করব না, না 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 না, কোটি না। এই প্রতাপ রুদ্রের এই জাতীয় প্রতিজ্ঞা সার্বভৌম ভট্টাচার্য ভয় পেয়ে গেলেন।
কাশী মিশ্র ভয় পেয়ে গেলেন, কি বলছেন উনি? এত বড় ব্যক্তিত্ব, উনি কি বলছেন? কলিঙ্গ দেশ বৃহত্তম, সেকালের দিনে মেদিনীপুরটাও কলিঙ্গ দেশের ভিতরে, ওই জন্য মেদিনীপুরের ভাষাটা ওই রকম, অর্ধেক বাংলা অর্ধেক উড়িষ্যা, বিমিশ্র, করুঠু যাউঠু খাউঠু বলুঠু। আচ্ছা, ওদিকে ওখানে করিছন্তি যাউছন্তি আসিছন্তি, আচ্ছা, আর ওখানে গোদাবরী তট, আন্ধ্র অবধি, এত বৃহত্তম ভূখণ্ডের উনি অধিপতি হয়েও, এত ধনধান্যে পরিপূর্ণ সমৃদ্ধশালী রাজেন্দ্র হয়েও ওনার যে অনুরাগ, কান্নাকাটি করেন। তখনই তো সার্বভৌম বললেন, না, একটা উপায় আছে। মহাপ্রভুর প্রতিজ্ঞাকে, মহাপ্রভুর প্রতিজ্ঞারূপী পর্বতকে রেণু রেণু করবার একটা উপায় আছে। সেই উপায় হচ্ছে হরি কথা। যদি আপনি মহাপ্রভুকে রাস পঞ্চাধ্যায়ী শোনাতে পারেন। রাজা বললেন, শোনাবো, বলুন। বলে, তাহলে আগে মুখস্থ করুন। রাজা মুখস্থ করলেন। তারপরে ওই বলগণ্ডী উদ্যানে মাসি বাড়ি মসি, উনি দেবী, তো সেই শালবেগের সমাধি, সেইখানে ডান দিকে বলগণ্ডী উদ্যান। এখন বর্তমান তার নাম হচ্ছে বলগণ্ডী ছক্ক। উদ্যান এখনো রয়েছে, মহাপ্রভুর বিগ্রহ রয়েছে, প্রাচীন মঠ বাড়ি রয়েছে। সেই স্থানে সার্বভৌম উপদেশে ছাড়ি রাজবেশ, একলা বৈষ্ণব বেশে আইলা সেই দেশ, সর্বভক্তের আজ্ঞা লইলা জোর কর হইয়া, প্রভু পদ ধরি পরে সাহস করিয়া। প্রেমাবেশে প্রভু ভূমিতে শয়ন, জগন্নাথের ভোগ লাগছে, বলগণ্ডী ভোগ, সার্বজনীন ভোগ, ভিড় হয়েছে। নৃপতি নৈপুণ্যে করেন পাদ সম্বাহন, রাসলীলার জয়তীতে ধিকম অধ্যায় করেন পঠন। শুনিতে শুনিতে প্রভুর সন্তোষ অপার, बोल 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 बोली प्रभु बोले बार बार। तब कथामृतम श्लोक राजा जे पढ़िल, उठी प्रेमावेशे प्रभु तारे आलिंगन कइल। के बंधु तुमी कइले मोर हित, आचम्बिते आशी पियाओ कृष्ण लीलामृत। आमी तो तुम्हारे डाकते जाइनी, भुरिदा भुरिदा बोली करेन आलिंगन। दुई जनेर अंगे कम्प पुलक, शीत स्तम्भ, प्रभु गदगद कण्ठे भुरिदा भुरिदा। राजाओ काँदছেন। के तुमी, के के बंधुवर तुमी? राजा कहे आमी तोमार दास, तोमार भृत्येर भृत्य कर प्रभु मोर এই অভিলাষ। এই বলে प्रभु प्रसन्न হয়ে তাকে চতুর্ভুজ রূপে দর্শন দিলেন। কাউকে প্রকাশ করো না, কারো কাছে ব্যক্ত করো না। রামানন্দ রায়কে যেমন বললেন, তুমি তো এক বাতুল আর আমি দ্বিতীয় বাতুল, তোমায় আমায় হয় সমতুল, আমাকে ছোট করো না, আমায় লজ্জা দিও না। তুমি কি দেখেছো, কি শুনেছো, এগুলি দোহাই যতদিন আমি জগতে আছি কাউকে বলবে না। রাজাকেও তাই। সকলে দেখছেন যে রাজা বাহির হয়ে এলেন, মুখে কৃষ্ণ কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ। গৌরাঙ্গগণের লক্ষণ, এরাই তো গৌরাঙ্গগণ। ছেঁড়া কাঁথা ন্যাড়া মাথা, মুখে কৃষ্ণ গুণ গাথা, এরাই তো গৌরাঙ্গগণ। তারা জনে জনে ভুবন পাবন। কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। রাজা কাঁদছেন, কৃষ্ণ নাম করছেন, দেহ পুলকিত হচ্ছে, কম্পিত হচ্ছে, মুখখানা লাল, অবনত মস্তক। সকল ভক্তকে দণ্ডবত প্রণাম করছেন, সকলের কৃপা প্রার্থনা করছেন। এত বিনয়ী হয়ে গেছেন। অমন ক্ষত্রিয় মার্তণ্ড, অমন রাজ মার্তণ্ড প্রতাপাদিত্য
রামাদিত্য প্রতাপ রুদ্র, তার এই অবস্থা। বলেন এইটাই হচ্ছে গৌরাঙ্গগণের স্বরূপ, এই হচ্ছে গৌরাঙ্গগণের আকৃতি, স্থিতি, প্রকৃতি, ব্যবহার। ত্রিনাদপি সুনিচতা সহজ সৌম্য মুগ্ধাকৃতি, সুধা মধুর ভাষিতা বিষয় গন্ধ তুৎকৃতি, হরি প্রণয় বিউভলা কিমপি অনলম্বিতাধি, ভবন্তি কিল সদ্গুণা জগতি গৌর ভাজাম অমি। তারপরে 18 বছর দীর্ঘ স্থির গজপতি প্রতাপ রুদ্রদেব মহাপ্রভুর সঙ্গ প্রসঙ্গে সেবায় আনুকূল্যে ধন্য হয়েছেন। শুধু মহাপ্রভু বলে নয়, সমস্ত গৌরমণ্ডলের থেকে যারা যারা আসেন 4 মাস থাকেন মহান্তগণ, গজপতি গোবিন্দ দাসকে দিয়ে, নিজের সামনে যান না, কাশী মিশ্রকে দিয়ে, ভট্টাচার্য সার্বভৌম ভট্টকে দিয়ে, সিকিমাই থেকে দিয়ে, বাণীনাথ পট্টনায়ককে দিয়ে, রামানন্দ রায়কে দিয়ে, আর গোপনে সকলকে বাসা দেন, সকলকে প্রসাদ দেন, ভরণ পোষণ করেন, আনুকূল্য বিধান করেন। এইভাবে ভগবত ভাগবত সেবায়, নিরন্তর ভগবত ভাগবত সেবায় এতটাই উনি গৌর প্রেম রসার্ণবে ডুবেছেন যে মহাপ্রভুকে হারিয়ে আজ জগন্নাথেও তার রুচি নেই। গৌর ভক্তগণের এই তো স্বভাব। কবিরাজ গোসাইপাদ বর্ণনা করছেন, যখন গৌরদেশবাসী শচী মাতার আজ্ঞা নিয়ে আর নানা দেবালয় দর্শন করে 18 নালা হয়ে নরেন্দ্র সরোবরের কূলে এলেন, স্বরূপ গোবিন্দকে দিয়ে মহাপ্রভু আদর করে মালা পাঠিয়েছেন। কীর্তন বড়দাণ্ডে এলো, বড়দাণ্ডের থেকে কীর্তন সিংহদ্বার সম্মুখে জগন্নাথকে দণ্ডবোধ করে কাশী মিশ্রালয়ের দিকে চলে গেল, মন্দিরে প্রবেশ করলো না। গজপতি প্রতাপ রুদ্রদেব প্রথম দর্শন করছেন। গৌরমণ্ডলের থেকে মহান্তগণ এসেছেন, প্রায় 250 ভক্ত এসেছেন পদব্রজে। তারা শান্তিপুরে একত্রিত হয়েছিলেন। শান্তিপুরের থেকে নবদ্বীপে শচী মায়ের চরণ বন্দনা করে, ভগবতী ঈশ্বরী বিষ্ণুপ্রিয়া দেবীর চরণ বন্দনা করে তারা নীলাচলের পানি ছুটেছেন। রাজা প্রথম দেখছেন রাজপ্রাসাদে চন্দ্রশালিকায় উঠে। রাজা প্রশ্ন করছেন, গোপীনাথ? সার্বভৌম ভট্টাচার্য বললেন, আমি সকলকে চিনি না, গোপীনাথ আচার্য চেনে, এ আপনাকে দূরের থেকে সকলের নাম বলে বলে দেখাবে মহান্তগণকে। রাজা বললেন, গোপীনাথ জগন্নাথ মন্দিরে প্রবেশ করলেন না কেন এনারা? কাশী মিশ্রের আমার গুরুদেবের আলয়ের দিকে সকলে চলে গেলেন, গুরুদেবের তো নাম নিতে নেই, তো তারা ওই পথে চলে গেলেন। তখন গোপীনাথ বলছে, এইটাই তো প্রেমের স্বভাব। তারা একা জগন্নাথ দর্শন করবেন না, আগে মহাপ্রভুকে দর্শন করবেন, মহাপ্রভুকে নিয়ে তারা জগন্নাথ মন্দিরে আসবেন। এটাই তো ভালোবাসার পদ্ধতি। আর মহাপ্রভু তাদেরকে মালা চন্দনে বিভূষিত করে আলিঙ্গন দিয়ে পাশে বসিয়ে পিঠে গায়ে হাত বুলিয়ে আদর করে বিশ্রাম হলে পরে তাদেরকে বললেন, গোবিন্দ আগে এদেরকে সকলকে সমুদ্রে স্নান করিয়ে নিয়ে এসো, প্রসাদ প্রস্তুত তো? বাণীনাথ, ও বাণীনাথ, রামাই নন্দাই শঙ্কর হরিদাস ভগবান কোথায় গেলে? প্রসাদ মহাপ্রসাদ প্রস্তুত তো? গোবিন্দ তোমার উপরে তো অনেক দায়িত্ব এসে গেল, এদের সকলের সেবা পরিচর্যা যে তোমাকেই করতে হবে। রাজা শুনতে পেলেন, রাজা বলছেন, আগে জগন্নাথ দর্শন না করে এনারা আগেই প্রসাদ সেবা করবে? তখন সার্বভৌম বললেন, রাখুন আপনার শাস্ত্রবিধি বেদবিধি, জগন্নাথের মহাপ্রসাদ প্রাপ্তি মাত্রেন ভক্তব্যম, তাতে মহাপ্রভু নিজে পরিবেশন করবেন,
জগন্নাথের সুকৃতিলব্ধ ফেলালম সুরত বর্ধনম শোকনাশনং সরিতবেন না সুষ্ঠ চম্বিতম ইতর রাগ বিস্মারণং নৃণাম বিতর বীরনস্তে ধরামৃতম। তাতে আবার মহাপ্রভু নিজে পরিবেশন করবেন। এই ভাগ্যটা কেউ ছাড়তে চায়? তারা প্রসাদ পেয়ে বিশ্রাম করলেন, পথশ্রম অপনোদন করলেন। প্রভু বলছেন, গোবিন্দ বাসা ঠিক, কে কোন বাসায় গেল, কে কোন সাইতে, ওখানের পাড়াগুলোর নাম হচ্ছে সাই, হরচণ্ডী সাই, দোলমণ্ডপ সাই, তো বিভিন্ন জায়গায় বাসা। এইবার বিকেল বেলা সকলে মহাপ্রভুর কাছে এসেছেন। এখানে যেমন বলা হয় আরতি, ওখানে বলা হয় ধূপ। সান্ধ্য ধূপের সময় হলো। মহাপ্রভু ভক্তদেরকে নিয়ে আর জগমোহনে গিয়ে মহা সংকীর্তন নর্তন আরম্ভ করলেন। তাহলে গৌর ভক্তগণের সোজাসুজি কৃষ্ণের অতিমতি নাই, জগন্নাথের অতিমতি নাই। তাই কলিঙ্গ দেশের রাজা হয়েও কলিঙ্গ দেশের ইষ্টদেবী জগন্নাথ। কিন্তু জগন্নাথের রথযাত্রায় আজ মহাপ্রভুকে হারিয়ে 18 বছর দীর্ঘ সঙ্গ দীর্ঘ সেবার পর তাকে হারিয়ে আজ শোকাকুল রাজার জগন্নাথের রথযাত্রায় সর্বসমক্ষে আসতে, উপস্থিত হতে, অংশগ্রহণ করতে উনি দ্বিধাবোধ করছেন। উনি আসছেন না, ওনাকে ছাড়া রথের টান হচ্ছে না। উনি সর্বময় অধ্যক্ষ। এই কিন্তু আসতে তাকে হবে। অতি শ্লথ গতিতে ধীর পদক্ষেপে উনি উৎসব স্থানে এলেন। এই নাটকের প্রারম্ভ হচ্ছে। শ্রীমান মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার রইল এই বিষয়ে আশা আকাঙ্ক্ষা।